মন্ত্রণালয় প্রথম দিন থেকেই কুড়িল বস্তিতে ঘটনাটা ঘটার পরপরই আমরা এখানে উপস্থিত হয়েছি। একটা আনুমানিক একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে যে কি লাগবে কি লাগবে না, শিশুদের কি লাগবে, বড়দের কি লাগবে। আর দেখতেই পাচ্ছ যে আমরা যত দ্রুত সম্ভব আমরা মুভ করেছি এবং আমাদের এই কাজের সাথে আমাদের পার্টনাররা ইউনিসেফ আছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আছে এবং যারা আমাদের সাথে আমাদের মন্ত্রণালয়ের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে তারাও এগিয়ে এসছে। আমাদের যা প্রয়োজন, আমাদের অর্থায়ন এখানে যুক্ত আছে, তাদের সেবা এখানে যুক্ত আছে। তো আমরা যে কাজটা শুরু করেছি সেই কাজটা চলমান থাকবে। আমরা নজর রাখছি বাচ্চাদের, শিশুদের ওপরে, মাদের ওপরে এবং স্কুল গোয়িং বাচ্চারা যাতে স্কুলে যেতে কষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখছে আমার অফিসাররা এবং তাদের বিশেষ প্রয়োজনটাও আমরা জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকেও তাদেরকে আর্থিক সহায়তা করা হবে, সেই লিস্ট আমরা করছি। তোমরা জানো যে আমরা দুস্থ মানুষের পাশে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে, আমাদের একটা জাতীয় পরিষদের একটা অনুদান আছে। তো এদেরকে 2000টা পরিবারকে আমরা ইনশাল্লাহ সেই অনুদানটিকেও দেব। আর বড় রকমের যে সাহায্যটা লাগবে ঘরগুলোকে নির্মাণ করা, সেটা আমার মন্ত্রণালয় করতে পারবে না, কিন্তু আমি জানি অন্য সকল মন্ত্রণালয়ে তৎপর আছে। দুর্যোগ মন্ত্রণালয় তৎপর আছে, ধর্ম মন্ত্রণালয় তৎপর আছে, মসজিদ টসজিদের ব্যাপার আছে। তো আমার মনে হয় আমাদের সবার মানে অবদানে এটাকে আমরা একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে পারবো। এই তো, হ্যাঁ অবশ্যই। তার তো আমরা যে অর্থায়নটা দিই এটা তো পুনর্বাসনের জন্যই দিই, তো সেটাই তো পুনর্বাসন আমাদের জন্য। তো পুনর্বাসন বললে যদি বলা হয় ঘর নির্মাণ, বললাম তো সেটা আমাদের কাজ নয়, সেটা অন্য মন্ত্রণালয়, কিন্তু নিঃসন্দেহে সেটা করা হবে। আমার এখতিয়ারের ভিতরে যা আছে আমি সেটা বলে গেলাম। আমার এখতিয়ারের ভিতরে যা আছে 16 আনা এখানে আসবে এবং সেটা আমরা এখানে দেব।